আজকের ভিডিওটা শুরু করছি রামপুরা নৌকাঘাট থেকে। আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান। আমি এখান থেকে যাব হচ্ছে গুলশান 1-এ। রামপুরা নৌকাঘাট এই জায়গাটি হাতিরঝিল নামেও পরিচিত। প্রত্যেক দিন বিকালে অনেক মানুষের আনাগোনা দেখা যায় এখানে। রামপুরা নৌকাঘাট থেকে যদি গুলশান যেতে চান তাহলে আপনাকে আসতে হবে গুদারাঘাটে। রামপুরা নৌকাঘাট থেকে গুদারাঘাটের ভাড়া পড়বে 25 টাকা। আর গুদারাঘাট থেকে গুলশান 1-এর সার্কেল জাস্ট হাঁটা পথের দূরত্ব। যেমনটা বলেছিলাম, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব গুলশান ডিএনসিসি মার্কেট। গুলশান 2টি ডিএনসিসি মার্কেট রয়েছে। আপনারা হয়তো জানেন গুলশান দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গুলশান 1 আর অন্যটি হচ্ছে গুলশান 2। গুলশান 1-এ একটি ডিএনসিসি মার্কেট রয়েছে, একই সাথে হচ্ছে গুলশান 2-এও একটি ডিএনসিসি মার্কেট রয়েছে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে গুলশান 1-এর ডিএনসিসি মার্কেট ঘুরে দেখানোর চেষ্টা করব, যার অবস্থান হচ্ছে গুলশান সার্কেল থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথের দূরত্ব। মূলত গুলশান 1-এর সার্কেল থেকে মহাখালীর দিকে যে রাস্তা গিয়েছে বা তিতুমির কলেজের দিকে যে রাস্তা গিয়েছে, এই রাস্তা ধরে 1 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ডিএনসিসি মার্কেট। যেমনটা বলেছিলাম, গুলশান 1-এর সার্কেল থেকে জাস্ট হাঁটা পথের দূরত্বই হচ্ছে গুলশান ডিএনসিসি মার্কেট। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটাই হচ্ছে গুলশান 1-এর সার্কেল। এখান থেকে তিতুমির কলেজের দিকে বা মহাকালীর দিকে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি ধরে একটু সামনের দিকে হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন ডিএনসিসি মার্কেট। এই মার্কেটের ক্রেতাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু হচ্ছে বিদেশি ক্রেতা। আপনারা এখানে আসলে অনেক বিদেশিকেও দেখতে পাবেন। আমি এই মুহূর্তে মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি। প্রথমে আমি চেষ্টা করব মার্কেটের ফার্স্ট ফ্লোর আপনাদের ঘুরে দেখানোর জন্য। যেমনটা বলেছিলাম, আমি এই মুহূর্তে চেষ্টা করছি গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটের প্রথম ফ্লোরটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য বা নিচে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ঘুরে দেখানোর জন্য। আমরা বাম দিক থেকে ঘোরা শুরু করেছি, আর বাম দিকের এই পাশটাতে রয়েছে বেশ কয়েকটি কুকারিজের দোকান, একই সাথে হচ্ছে ফলের দোকান। আর একটু ভিতরের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে সবজি এবং মাছ, মাংস ও মুরগির দোকান। যেমনটা বলেছিলাম, আমি এই মুহূর্তে চেষ্টা করছি গুলশান ডিএনসিসি মার্কেটের নিচে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। মূলত বাম পাশ থেকে আমি ঘোরা শুরু করেছি। এখানে আপনারা যেমন দেখতে পাবেন হচ্ছে সবজির দোকান, একই সাথে হচ্ছে মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রোসারি শপ আপনারা দেখতে পাবেন। আর তার ঠিক পরে আপনারা বেশ কিছু কুকারিজের দোকান এখানে দেখতে পাবেন। তবে অন্যান্য জায়গার থেকে বা অন্যান্য মার্কেটের থেকে আমার কাছে তুলনামূলকভাবে এখানকার প্রোডাক্টগুলোর দাম কিছুটা বেশি মনে হয়েছে।
এই মার্কেটের ভিতরে আপনারা বেশ কয়েকটি ফার্নিচার দোকান দেখতে পাবেন, আর এই ফার্নিচার দোকানগুলোতে মূলত লাক্সারিয়াস ফার্নিচারগুলোই বিক্রি করা হয়। তুলনামূলকভাবে অন্যান্য জায়গার ফার্নিচার থেকে এখানকার ফার্নিচারগুলোর দামও একটু বেশি। তবে হ্যাঁ, গুণগত মানের কথা চিন্তা করলে বা কোয়ালিটির কথা চিন্তা করলে অন্যান্য জায়গা থেকে কিন্তু এগুলো কিছুটা হলেও বেটার হয়ে থাকে। আমি এই মুহূর্তে চেষ্টা করছি ফার্নিচারের এই পাশটা আপনাদের ঘুরে দেখানোর জন্য। যেমনটা আগেও বললাম, এখানে 15 থেকে 20টা ফার্নিচারের দোকান রয়েছে। তবে সত্যি কথা বলতে ফার্নিচার দোকানগুলোর আসলে ভিডিও করার একেবারেই অনুমতি ছিল না, যার জন্য হয়তো সবগুলো দোকানের দৃশ্য আপনাদের ঘুরে দেখানো সম্ভব হয়নি। তবে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য। আর তুলনামূলকভাবে এই ফার্নিচারগুলো যেহেতু লাক্সারিয়াস ফার্নিচার, তার জন্য এগুলোর দামও একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান ডিএনসিসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে, আর চেষ্টা করছি ডিএনসিসি মার্কেটের ফার্স্ট ফ্লোরের দৃশ্যগুলো বা বিভিন্ন দোকানের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর ফার্স্ট ফ্লোর থেকে এই মুহূর্তে আমি বের হয়ে এলাম, আর এখন আমি উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে সেকেন্ড ফ্লোর বা দোতলার যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। দোতলাতে যাওয়ার পরে একেবারে প্রথমেই আপনারা এখানে একটি ফুচকার দোকান দেখতে পাবেন। যারা আপনারা ফুচকা প্রেমী রয়েছেন, আপনারা এখানে এসে ফুচকা খেতে পারেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটে। যেমনটা আপনাদেরকে আগেও বললাম, গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটের অবস্থান হচ্ছে গুলশান 1-এর গোল চত্বর বা সার্কেলের থেকে জাস্ট 1 মিনিটের হাঁটাপথের দূরত্বের মধ্যেই। এই মুহূর্তে আমি দোতলায় আছি, আর চেষ্টা করছি দোতলার দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। এখানে ঠিক পাশেই একটা মসজিদও রয়েছে। তো আমি অন্য কোনো ভিডিওতে মসজিদের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দোতলাতে এখানে আপনারা আসার পরে বেশ কয়েকটি জুতার দোকান দেখতে পাবেন। একই সাথে হচ্ছে যাদের এই ট্রলিগুলো দরকার,
অথবা স্কুল ব্যাগ দরকার, আপনারা কিন্তু দোতলায় চলে আসতে পারেন। দোতলাতে এখানে বেশ কয়েকটি ব্যাগের দোকান দেখতে পেয়েছিলাম। এছাড়াও এখানে অনেক খেলনার দোকানও রয়েছে। আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে একটা ভিডিওতে পুরো মার্কেটকে ঘুরে দেখানো সম্ভব না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি। আজকের মতো গুলশান ডিএনসিসি মার্কেট থেকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।